কারণ বিগত সময় যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, যারা দায়িত্বশীল ভূমিকা নিয়ে কর্মীর ন্যায় আন্দোলন সংগ্রাম করেছে, আজকে যারা 1971 সালে পরাজিত শক্তি আর 2024 সালের পরাজিত শক্তি মিলে আজকে বাংলাদেশের যেই ষড়যন্ত্র মেতে উঠেছে, বাংলাদেশের ভোট ব্যবস্থাকে নস্যাৎ করার জন্য তারা যেভাবে উঠে পড়ে লেগেছে, আমরা এই জাতীয়তাবাদী আদর্শ এবং ইসলামী মূল্যবোধের শক্তি যতদিন পর্যন্ত আমাদের জীবন, আমাদের একটা শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ওই অপশক্তিদেরকে কোনো অবস্থায় আমরা কোনোভাবে বিশৃঙ্খলা ষড়যন্ত্র করতে দিব না। প্রিয় বন্ধুরা আমার, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো, তাহলে আজকে ফিলিস্তিনি, আজকে ইসরায়েলের যে সমস্যা, সেই সমস্যা সমাধান করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যথেষ্ট ছিল। আপনারা জানেন সেই দিন ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ফিলিস্তিনি রাষ্ট্রপতির সাথে সেই দিন যে ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়িয়েছিল, তেমনিভাবে বেগম খালেদা জিয়া এবং আমাদের যে তারুণ্যের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা সেই অবিকল দেখতে পাচ্ছি। আমরা চাই একটি নির্বাচিত সরকারের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক। আজকে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করছে, নির্বাচনকে নিয়ে যারা বিঘ্ন ঘটাচ্ছে, তারা আসলে মূলত তাদের পায়ের তলায় মাটি নাই। যারা নির্বাচনমুখী রাজনৈতিক দল, বিএনপি বিগত আন্দোলন সংগ্রামে রাজনীতি করেছে, আন্দোলন করছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে। অতএব আমি অতি সত্বর নির্বাচনের দাবি জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি এবং আজকে আমাদের বক্তব্য দিবেন প্রধান অতিথি জনাব শামসুজ্জামান দিবে। ধন্যবাদ।